হ্যালো এভরিওয়ান, আমি বিভাস চন্দ্র প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি মূলত আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বাংলায় সেটাকে বলা হয় অনাক্রম্যতা, ইংরেজিতে বলা হয় ইমিউন সিস্টেম। এটা বিজ্ঞানের এমন একটি বিষয় যেটা একটি ব্রাঞ্চ, যেটা ইমিউনোলজির ওপর আলোচিত হয়ে থাকে। আমরা এই অনাক্রম্যতা বা ইমিউনিটি সংক্রান্ত বিষয়ে আলোচনা করার পূর্বে একটি বিষয় সম্পর্কে আলোচনা করে নিতে চাই। সেটা হলো যে আমরা যে দেশটিতে বসবাস করি সেই দেশটির নাম হলো ভারতবর্ষ। এই ভারতবর্ষ দেশটিরকে রক্ষা করবার জন্যে, অর্থাৎ রক্ষা বলতে কীরকম ধরনের রক্ষা, যদি বাইরে থেকে বহিঃশত্রুর আক্রমণ বা সন্ত্রাসবাদী যে সমস্ত টেররিস্ট যারা রয়েছে বাইরের, তাদের থেকে আক্রমণকে প্রতিহত করবার জন্যে, দেশকে রক্ষা করার জন্যে দেশের যে আন্তর্জাতিক সীমানা রয়েছে সেই সীমানায় ভারত ইন্ডিয়া ফোর্স, বিভিন্ন রকমের ফোর্স নিযুক্ত করেছে। সেটা হতে পারে, মূলত ফোর্স দুটো ভাগে বিভক্ত, একটি হলো প্যারামিলিটারি ফোর্স আর একটি হলো মিলিটারি ফোর্স। যেটা মিলিটারি ফোর্স, এর মধ্যে রয়েছে আর্মি, যেটা স্থলভাগে আছে, আকাশপথে রয়েছে এয়ারফোর্স এবং জলপথে রয়েছে বয়েজ নেভি। ঠিক একই রকমভাবে যদি প্যারামিলিটারি ফোর্সের কথা বলা যায়, তার মধ্যে থাকে বিএসএফ, এসএসবি, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি। এছাড়াও কিছু ডিফেন্সের মধ্যে কিছু অত্যাধুনিক এবং এক্সপার্ট কিছু গ্রুপ রয়েছে, যার মধ্যে শার্প শুটার হিসেবে এনএসজি, ন্যাশনাল সিকিউরিটি গার্ড রয়েছে। এদের মূলত কাজ হলো দেশকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করা এবং দেশে অবস্থিত দেশবাসীকে বহিঃশত্রু থেকে সুরক্ষা প্রদান করা। আজ যদি আমাদের বিভিন্ন যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে, যে জায়গাগুলো দিয়ে সীমানায়, আজ যদি আমরা ভারত বাংলাদেশের সীমানার কথা চিন্তা করি, তাহলে যে সমস্ত এন্ট্রি পয়েন্টগুলো রয়েছে, যে জায়গাগুলি দিয়ে ভিসা পাসপোর্ট ব্যবহার করে দুদেশের মানুষ যাতায়াত করতে পারে, ঠিক সেটা ভারত বাংলাদেশ হতে পারে, ভারত চায়না বা চীন হতে পারে, ভারত পাকিস্তান হতে পারে, ভারত আফগানিস্তান হতে পারে, ভারত নেপাল হতে পারে, এই ভারত ভুটান হতে পারে। অর্থাৎ সীমান্তবর্তী যে সমস্ত দেশগুলো রয়েছে, এই প্রতিটির ক্ষেত্রে, প্রতিটি জায়গায় যে সীমান্ত জায়গাগুলো রয়েছে, সীমান্তের যে এন্ট্রি পয়েন্টগুলো রয়েছে, সেই এন্ট্রি পয়েন্টগুলিতে যদি বহিঃশত্রু ঢোকার চেষ্টা করে, তাহলে তৎক্ষণাৎ আমাদের যে ফোর্স রয়েছে তারা অ্যাকশান নেবে এবং তারা বাধা দেবে। ঠিক একই রকমভাবে আমাদের শরীরে রোগ তৈরি হওয়া এবং যে কারণের জন্য রোগ তৈরি হয়ে থাকে, যদি আমরা পুরো দেশকে, আমরা যদি আমাদের শরীরকে পুরো দেশ এর সাথে তুলনা করি, মানে আমাদের শরীর একটি, ধরে নিই আমাদের ভারতবর্ষ, এবং আমাদের যে চোখ বা নাক বা যে মুখ বা স্কিন, অর্থাৎ যে ওপেন ট্র্যাকগুলো রয়েছে, যেগুলি দিয়ে বাইরে থেকে যদি কোনো ডাস্ট পার্টিকেল, যেগুলোকে আমরা ফরেন পার্টিকেল বলতে পারি, বাইরের যে কোনো কিছু যদি আমাদের শরীরের ভেতরে প্রবেশ করতে নেয়, তাহলে তাদের
আমরা বলে থাকি ফরেন পার্টিকেল, বা সেটা আমাদের শরীরে শত্রু হিসেবে গণ্য হয়। এবার বিজ্ঞানের পরিভাষায় এই ফরেন পার্টিকেলকে বলা হয়ে থাকে অ্যান্টিজেন, এবং এই অ্যান্টিজেনকে আমাদের শরীরের ভেতরে যেই আমাদের এই ফরেন পার্টিকেল যদি ঢুকে যায়, যেমনভাবে আমাদের দেশের ভেতরে বাইরের বহিঃশত্রু ঢুকলে আমাদের যে ফোর্স রয়েছে তারা যেভাবে রুখে দাঁড়ায়, ঠিক একই রকমভাবে আমাদের শরীরের ভেতরেও প্রচুর পরিমাণে সেল রয়েছে যারা প্রতিনিয়ত আমাদের শরীরকে পাহারা দিয়ে চলেছে। যে শরীরের ভেতরে যদি কোনো রকমভাবে কোনো বহিঃশত্রু অর্থাৎ ফরেন পার্টিকেল, বিজ্ঞানের পরিভাষায় যাকে বলা হয় অ্যান্টিজেন, সেটা যদি প্রবেশ করে, তাহলে আমাদের শরীরের ভেতরে যে সেল রয়েছে, বিজ্ঞানের পরিভাষায়, ইমিউনোলজির পরিভাষায় যাকে আমরা অ্যান্টিবডিও বলতে পারি, তারা সেই অ্যান্টিজেনকে নষ্ট করবার চেষ্টা করবে। এবং ঠিক একই রকমভাবে আমাদের যে ওরাল ট্র্যাক যেগুলো রয়েছে, যেগুলো ওপেন ট্র্যাক রয়েছে, সেই ট্র্যাকে তারা প্রতিনিয়ত পাহারা দিয়ে চলেছে যে যখনই আমাদের শরীরের ভেতরে ফরেন পার্টিকেল প্রবেশ করবে, সেই মুহূর্তেই তারা তাদের ধ্বংস করার চেষ্টা করবে। এবার এমন কিছু কিছু ডিজিজ বা রোগ রয়েছে যেগুলো আমাদের শরীরের ভেতরে কখন হয়ে যায় আমাদের শরীরের কোষ সেটা বুঝতে পারে না। ঠিক একই রকমভাবে যদি আমরা মনে করি যে আমাদের দেশের মধ্যে, আমাদের দেশের ভেতরে টেররিস্ট আমাদের দেশের যে বিভিন্ন ফোর্স রয়েছে তাদের চোখে ধুলো দিয়ে দেশের ভেতরে প্রবেশ করে তারা দেশের মধ্যে বিভিন্ন আতঙ্কবাদী কার্যকলাপে যদি ঘটনায় লিপ্ত হয়, যদি ঘটনা ঘটায়, তাহলে পরে যেরকম ধরনের ঘটনাগুলো হয়, যেমন আমরা সকলেই জানি যে মুম্বাইয়ের তাজ হোটেল টেররিস্ট অ্যাটাক, তারপর যেমন পার্লামেন্ট হাউসের যে টেররিস্ট অ্যাটাক, এই রকম অনেক ঘটনাই রয়েছে। ঠিক একই রকমভাবে পুলওয়ামা অ্যাটাক, এই বিভিন্ন ধরনের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমাদের দেশের মধ্যেই ঘটেছে। ঠিক একই রকমভাবে আমাদের শরীরের ভেতরে এমন কিছু রোগ রয়েছে যেগুলো মানে ফরেন পার্টিকেল কখন ঢুকে পড়ছে আমাদের সেল সেটা বুঝতেই পারছে না, এবং তারা আমাদের শরীরের ভেতরে গিয়ে তারা তাদের সংখ্যার বৃদ্ধি ঘটাচ্ছে। ঢুকেছিল একটি থেকে দেখা গেল 10,000 লক্ষ এই রকম সংখ্যায় তারা তৈরি হয়েছে, এবং তৈরি হওয়ার পর তারা একবারে সবাই আক্রমণ চালাচ্ছে আমাদের শরীরের ভেতরে। এবং তখন ঠিক আমাদের শরীরের ভেতরে যে সেলগুলো রয়েছে, যে অ্যান্টিবডিগুলো রয়েছে, যেগুলো প্রতিনিয়ত আমাদের শরীরকে রক্ষা করে চলেছে বিভিন্ন রোগ জীবাণু যাতে না হয় তার জন্যে, তারা ঝাঁপিয়ে পড়ছে তাদেরকে ধ্বংস করার জন্য, তাদেরকে মারার জন্যে। এবং তার পরিবর্তেই কিন্তু আমাদের শরীরের ভেতরে বিভিন্ন রকমের রেসপন্স তৈরি হচ্ছে, এবং তাতেই আমাদের শরীরের ভেতরে বিভিন্ন রকমের ক্রিয়াকলাপ তৈরি হচ্ছে। যেমনভাবে রেডনেস শরীরের ভেতরে তৈরি হচ্ছে, ফিভার তৈরি হচ্ছে, স্নিজিং তৈরি হচ্ছে, কাফিং তৈরি হচ্ছে, এগুলো সমস্ত হাঁচি কাশি এগুলো তার থেকেই তৈরি হচ্ছে। প্রতিনিয়ত একটাই টার্গেট, যে অ্যান্টিজেন বা ফরেন পার্টিকেল আমাদের শরীরের ভেতরে ঢুকেছে সেটা তৎক্ষণাৎ আমাদের শরীর থেকে বাইরে বের করে দেওয়া। যেমনভাবে আমাদের দেশকে রক্ষা করার জন্যে আমাদের দেশের যে সিকিউরিটি সিস্টেম রয়েছে, তারা যে বাইরের বহিঃশত্রু রয়েছে তাদেরকে ধ্বংস করার, যদি তারা ভেতরে কোনো রকমভাবেও বা ঢুকে যায় তাদেরকে ধ্বংস করার জন্য প্রতিনিয়ত তারা সদা সচেতন। ঠিক একই রকমভাবে আমাদের শরীরের ভেতরেও ঠিক এরকমভাবেই কোষগুলো কাজ করে থাকে। তো আজকের আলোচনা এতটুকুই। এটা হলো মূলত যে ইমিউনোলজি বা অনাক্রম্যতা বিষয়টি হলো রোগ প্রতিরোধ করার ক্ষমতা। এটা ভগবান প্রদত্ত বলা যেতে পারে, কারণ মানুষ তার জন্মলগ্ন থেকেই এটা পেয়ে যাচ্ছে। এবং এই যে অনাক্রম্যতা বা যেটাকে বলা হয় ইমিউনিটি, এটা মূলত দু রকমের হয়ে থাকে। একটিকে বলা হয় ইনেট, আরেকটিকে বলা হয় অ্যাকোয়ার্ড, যেটা অর্জিত এবং জন্মগত। একটি জন্মগত অর্থাৎ জন্মলগ্ন থেকেই যেটা লাভ করে আসছে,
আর প্রতিনিয়ত বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হয়ে শরীর যে অনাক্রম্যতা লাভ করে সেটা হলো অর্জিত। তা এই রকম ধরনের বিষয়গুলো, এটাই হচ্ছে বেসিক জিনিস, বেসিক বিষয়। এর উপর ভিত্তি করেই রয়েছে ইমিউনোলজি বা অনাক্রম্যতার আলোচনা। এবং এই অনাক্রম্যতা বা ইমিউনিটি সিস্টেমের মধ্যে মূলত দুটি বিষয়, যেমন একটি স্কুলে শিক্ষক এবং স্টুডেন্ট মূল বিষয়, ঠিক একই রকমভাবে অনাক্রম্যতা বা ইমিউনিটির ভেতরেও দুটি বিষয়, একটি হলো অ্যান্টিজেন, অপরটি হলো অ্যান্টিবডি। সুতরাং আজকের আলোচনা এতটুকুই। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।